আমরা জেনেছি অভিনয় শিল্পী হিনা খান ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তিনি ইতোমধ্যেই তৃতীয় স্টেজে পৌঁছে গিয়েছেন। একবার ক্যান্সার হয়ে গেলে এবং সেটি বিভিন্ন স্টেজে পৌঁছে গেলে তাকে নিরাময় করা কিন্তু সহজ ব্যাপার নয়। কিন্তু আপনি চাইলে আগে থেকে আপনার শরীরে ক্যান্সার সেলগুলো ধ্বংস করতে পারেন, কিংবা ক্যান্সার যেন কখনোই না হয় বা টিউমার যেন কখনোই না হতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমাদের রান্নাঘরের 3টি উপাদান দিয়ে আজকে আপনাদেরকে সহজ সমাধান দেব। ভিডিওটি বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দিন, ডাউনলোড করে রাখুন যেন আপনার কাজে লাগে। 3টি যে ঘরোয়া উপাদানের কথা বলেছি তা আমাদের হাতের কাছে খুব সহজেই আমরা পেয়ে যাই, যার মধ্যে একটি হচ্ছে তেজপাতা, দ্বিতীয়টি হচ্ছে গোলমরিচ, তৃতীয়টি হচ্ছে লবঙ্গ। আজকে এই রেমেডি বানানোর এবং সেবনের সঠিক নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো। মেয়েদের মধ্যে জরায়ুর ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার হওয়া আজকাল খুব কমন হয়ে গিয়েছে। এছাড়াও নারী ও পুরুষের শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার সেল বাসা বাঁধে। অধিকাংশ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এর তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু যখন লক্ষণ প্রকাশ পেতে শুরু করে তখন অনেক দেরি হয়ে যায়। আগে থেকেই কিছু ব্যবস্থা গ্রহণ করলে অনেক শতাংশ মানুষই ক্যান্সারের হাত থেকে নিজেকে বাঁচাতে পারতেন। ঘরোয়াভাবে কিছু সমাধান এবং প্রতিনিয়ত শারীরিক টেস্টগুলো আপনাদের করা উচিত। জরায়ু বা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে নারীদের প্রত্যেক বছর অবশ্যই একবার করে ব্রেস্ট চেক আপ এবং কল্পোস্কোপির মাধ্যমে জরায়ুতে কোনো সমস্যা আছে কি না তা জেনে নেওয়া ভালো। বিশেষ করে বয়সন্ধিকালের পর থেকে এই সমস্যাগুলো নারীদের মধ্যে বেশি হয়, আর যারা মেনোপজের কাছাকাছি পৌঁছে গিয়েছেন তাদের মধ্যেও এই সমস্যা বেশি দেখা যায়। আজকে যে 3টি জিনিস দিয়ে ঘরোয়া রেমেডি বানানোর কথা বলেছি তা শরীরকে ফ্রেশ হতে সাহায্য করে, শরীরের মৃত কোষগুলোকে দূর করে দেয়। কোনো জায়গায় যদি একগুচ্ছ কোষ অধিক পরিমাণে উৎপাদন হতে শুরু করে, তার থেকে টিউমার, এরপরে ক্যান্সার হওয়া শুরু হয়। এই রেমেডি সেই কোষগুলোকে ধ্বংস করে দেয়, একাধিক কোষগুচ্ছ তৈরি হতে দেয় না, যার ফলে টিউমার ও ক্যান্সার হতে পারে না। এছাড়াও তেজপাতা, লবঙ্গ ও কালো গোলমরিচের অনেক উপকারিতা রয়েছে। যাদের কিডনিতে কোনো সমস্যা রয়েছে, অর্থাৎ কিডনির আশেপাশে ব্যথা করে, ইউরিনের সমস্যা, প্রস্রাবের সময় ব্যথা করে, জ্বালাপোড়া হয়, পুজ বা রক্তপাত হয়, প্রস্রাবের সাথে অতিরিক্ত ফেনা হয়, এই জাতীয় সমস্যাগুলো সমাধান করে। কিডনিতে সমস্যা থাকলে, ছোট পাথর বা ক্রিস্টাল থাকলে তা বের করে দিতে এই রেমেডি জাদুর মতো কাজ করবে। এছাড়াও এই রেমেডি যারা নিয়মিত সেবন করবেন তাদের ইমিউন পাওয়ার অন্যদের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। যেমন ঠান্ডা, জ্বর, হাঁপানি, শ্বাসকষ্টের মতো সমস্যা বা ফুসফুসে যদি অনেক বেশি স্লেমা থেকে থাকে তা বের করে দিতে সাহায্য করবে। শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, হাত পা ঝনঝন করা, রক টান লাগা, হাত পা কাঁপা, শরীর কাঁপা, নার্ভের কোনো ধরনের সমস্যা, তার সমাধানে এই রেমেডির মতো ভালো বন্ধু নেই বললেই চলে। এছাড়াও যদি শারীরিকভাবে আপনার বিভিন্ন অঙ্গে ব্যথা হয়ে থাকে, শরীরের গাঁটগুলো ফুলে গিয়ে থাকে, ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে, শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি পরিমাণে বেড়ে গিয়ে থাকে, তবেও আপনি এই রেমেডি সেবন করবেন, দেখবেন খুব দ্রুত আপনার শরীর সুস্থ হতে শুরু করেছে। 3 থেকে 7 দিনের মধ্যে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা একেবারে নেমে যেতে শুরু করবে। এবারে আপনাদেরকে জানাচ্ছি রেমেডিটি প্রস্তুতের সঠিক নিয়ম সম্পর্কে। এই রেমেডি প্রস্তুত করার জন্য 3টি ঘরোয়া উপাদান ব্যবহার করবেন। 3 থেকে 4টি লবঙ্গ ব্যবহার করবেন যার মাথার ফুল রয়েছে, এবং 3 থেকে 4টি গোলমরিচ। একটু কুটে নিতে পারেন বা আস্ত ব্যবহার করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। 1.5 কাপ পরিমাণ জল নিয়ে নেবেন। তারপরে সমস্ত উপকরণ 2 থেকে 3টি তেজপাতা ছিঁড়ে, 3-4টি লবঙ্গ ও গোলমরিচ একটু কুটে সেই জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেবেন। জলটি 1.5 কাপ থেকে 1 কাপে নেমে আসবে। দিনে যদি 2বার খেতে পারেন এটিকে চায়ের মতো করে বেশি ভালো হয়। যদি সম্ভব না হয় বা রোগ কম থাকে তবে একবারও খেতে পারেন, তবে সমস্যা বেশি থাকলে 2বার খাওয়ার চেষ্টা করবেন। সকালবেলা বাসি পেটে একবার সেবন করবেন এবং বিকেলবেলা চা খাওয়ার মতো করে একবার সেবন করবেন। তবে বিকেলবেলা যখন সেবন করবেন তখনও চেষ্টা করবেন কোনো খাবার খাওয়ার 1 ঘন্টা পরে এটিকে সেবন করতে, খাবারের সাথে সাথে সেবন না করতে, এবং এটি সেবনের পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে জল বা অন্য কোনো খাবার খাওয়া উচিত হবে না। কদিন খাবেন এই প্রশ্নটি মনের মধ্যে থাকতে পারে। ক্যান্সার, টিউমারের মতো সমস্যাগুলোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে 3 দিন বা মাসে অন্ততপক্ষে 10 দিন এই রেমেডিটি সেবন করতে। এছাড়া অন্যান্য রোগগুলোর ক্ষেত্রে টানা 21 দিন পর্যন্ত আগে সেবন করে নেবেন। তারপরে আপনি আপনার সমস্যা বুঝে প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন বা 3 দিন পর্যন্ত খেতে পারেন।
এই রেমেডিটি হার্টের ব্লকের জন্য খুবই ভালো। এটি হার্টের ব্লককে নিরাময় করতে সাহায্য করে। এছাড়াও যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা আছে তারাও এর থেকে মুক্তি পেতে পারবেন রেমেডি সেবনের মাধ্যমে। উচ্চ রক্তচাপের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস কন্ট্রোলেও এই রেমেডির যে ভূমিকা রয়েছে তা পরীক্ষিতভাবে প্রমাণিত। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই উপকারী রেমেডিটির উপকারিতা ভোগ করতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।